একটা কথাই বলবো যে রিমোট কন্ট্রোলটা কালীঘাটে। চাকরি জোয়ার আসবে রাজ্যে, শালবনী থেকে আসার কথা শোনালেন সৌরভ গাঙ্গুলি, কি বলবেন? সৌরভ গাঙ্গুলি ওর বাড়ির যারা এমনি কাজবাজ করে এবারে একটা লোককেও চাকরি দিয়েছে বলে আমার জানা নেই। এখন এই সৌরভ গাঙ্গুলিকে নিয়ে মমতা ব্যানার্জি নতুন নাটক শুরু করেছে, কদিন আগে স্পেনে নিয়ে গিয়ে ওখান থেকে শিল্প করবে করবে এসব করছে। জানি না এই সৌরভ গাঙ্গুলিকে নিয়ে নাটকটা করার মানেটা কি। এখন সেটা সৌরভ গাঙ্গুলি ভালো বলতে পারবে যে সৌরভ গাঙ্গুলি এখন কোন কোন শিল্পটা স্থাপন করছেন, কোন শিল্পের কোন আর কি অবদান আছে আছে। সম্পূর্ণ একটা মানুষকে বোকা বানানোর মুখ্যমন্ত্রী যেভাবে এই রাজ্যটাকে প্রত্যেকটা মানুষকে বোকা বানিয়েছে, এখন সৌরভ গাঙ্গুলিকে সামনে রেখে নতুন বোকা বানানোর প্রক্রিয়া চলছে। এই যে এসএসসির যে চাকরি প্রার্থীরা বসে আছে, কিছুক্ষণ আগে মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রী বললেন যে আপনারা চলে যান, আপনাদের 31শে ডিসেম্বর অব্দি চাকরি আছে। চলে যান ওসব মুখ্যমন্ত্রী, তার মানে এটাই বলতে চাইছে চলে যান, ও আপনাদের হয়ে গেছে যা হওয়া। নিজেরা যেরকম 12টা বেজেছে, এই সমস্ত ছেলেমেয়েগুলোর ভবিষ্যতের 12টা বাজিয়ে বসে আছে। এই রাজ্যে মুখ্যমন্ত্রী উৎখাত না হলে এদের কোনোদিন সমস্যা মিটবে না। একটার পর একটা মিথ্যা কথা বলে যাবে, এদের মিথ্যা কথাগুলো শুনতে হবে। আচ্ছা, রাতভর অনশনের পরেও কিন্তু এসএসসি জানিয়ে দিল যে কোনো রকম কোনো তালিকা তারা প্রকাশ আমি একটা কথাই বলবো যে রিমোট কন্ট্রোলটা কালীঘাটে। এটা যেখানে এসএসসির যে চেয়ারম্যান বা যা দেখছো এগুলো এখানে সব এগুলো রিমোট কন্ট্রোল দ্বারা চালিত হয়। আক্রমণের অভিমুখটা হওয়া উচিত কালীঘাটে। ঠিক আছে।